আপনার কোনো ভিডিও ভাইরাল হয় না কেন জানেন? কারণ আপনার আইডিতে কোনো বড় আইডি থেকে রিপোস্ট কপি লিংক পান না। যদি আপনারা আমাদের বড় আইডি থেকে রিপোস্ট কপি লিংক পাইতে চান তাহলে এই ভিডিওটা 10 জনের কাছে শেয়ার করে এই আইডিটা ফলো দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে যান। আর 5 মিনিট পর আপনার আইডিটা চেক দেন, আমরা কথাই না কাজে প্রমাণ করে দেব। ও ভাই, আজকে আমরা আপনার এই আগলামি সাগলামিগুলো মানুষের মাঝে তুলে ধরবো। আপনি যে টিকটকে যেগুলো করতেছেন ওগুলো আমরা আজকে তুলে ধরবো। আজকে আপনাকে শুধুমাত্র একটু হালকার উপর পাতলাভাবে রোস্ট করব। হইছে কি গাইস শুনেন, এই দুই পাগল টিকটকে বলে বেড়াইতেছে নাকি এই দুই পাগলের গ্রুপে জয়েন হইলেই ভিডিও ভাইরাল। কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, গ্রুপে জয়েন হওয়ার পর ভিডিও কিভাবে ভাইরাল? যার গ্রুপে জয়েন হবে তার গ্রুপ একটু হাইলাইট হবে। এখানে যে ওর গ্রুপে জয়েন হবে এখানে তার কি লাভ ভাই? আমারে বুঝান, এই দুই পাগলের আগলামি সাগলামিগুলো আমারে বুঝান। আচ্ছা গাইস চলেন এই দুই পাগলের আরো একটু আগলামি সাগলামি দেখে আসি। এই দুই পাগল টিকটকটাকে পুরো নষ্ট করে রাখছে। আচ্ছা চলেন তাদের আর একটু আগলামি সাগলামি দেখে আসি। যাক, অন্তত ছোট জাতের কষ্টগুলা টিকটক কোম্পানি বুঝতে পারছে। এজন্যই তো ফারহান ভাই আইডিতে একটা পাওয়ারফুল গ্রুপ চালু করে দিছে। ফারহান ভাইকে ফলো দিয়ে ভিডিওটা 3টা শেয়ার করে গ্রুপে জয়েন হলে দেখি ভিডিও মিলিয়নে চলে যায়। ও টিকটক কোম্পানি, এটা কি জাদু দেখাইলা? আমার ভিডিও তো 5 মিলিয়ন ভিউ গেছে গা। আচ্ছা গাইস, এখানে সবকিছুই ঠিক আছে, এই পোলাটাই এরকম করে কেন? এই পোলাটা মনে একটু বেশি কথা বলে। আমার তো মনে হয় মাথাটাতে কোনো সমস্যা আছে। দিছে ফারহান ভাইকে ফলো দিয়ে ভিডিওটা 3টা শেয়ার করে গ্রুপে জয়েন হলে দেখি ভিডিও মিলিয়নে চলে যায়। আচ্ছা ওয়েট, আমাদের এখানে গাঞ্জাখোর অনেক ভাই বলতেছে নাকি আমাদের ফারহানা আপু অর্থাৎ লিপস্টিক আপাকে ফলো দিলেই নাকি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন হিট করে। কিন্তু আমার সাথে মনে একটাই প্রশ্ন, ভিডিওতে ফলো করলে কিভাবে অন্যের ভিডিও ফরিয়ে যাচ্ছে? এটা আমাকে বুঝারে ভাই গাঞ্জাখোরা লিপস্টিক। আচ্ছা গাইস, ভিডিওতে ফলো করলে কিভাবে নিজের ভিডিও ভাইরাল হয়? আমি তো টিকটকের ইতিহাসে এরকম কোনো রুলস দেখতে পাই নাই যেটা এই দুই গাঞ্জাখোর আর লিপস্টিক আপা করতেছে। ভাই তোদেরকে আমি একটা কথাই বলতে চাই, তোদের যদি কন্টেন্টের অভাব হয় ওমরন ফায়ার থেকে কিছু শিখতে পারস, ওই কন্টেন্ট ক্রিয়েটর থেকে কিছু শিখতে পারস। আমার তো মনে হয় না তোরা ওমরন ফায়ারের কন্টেন্ট থেকে কিছু ভালো কিছু করতে পারবি। ওমরন ফায়ার সর্বদা একটা কথাই বলেছে, টিকটকারদের ব্রেন নাই। হ্যাঁ তোরা প্রমাণ দিতাছস ভাই। তোরা যদি পারস ওমরন ফায়ারের রেকর্ডটা ভেঙে দেখা, যে ওমরন ফায়ার একসময় বলছে যে টিকটকাররা ব্রেনলেস। হ্যাঁ ওমর ভাই ঠিকই বলেছে, কারণ এই দুই ছাপড়িকে যদি না দেখতাম আমি কখনোই বুঝতাম না যে টিকটকাররা এত খারাপ। তোদেরকে নিয়ে অনেক করছি ভাই, তোদের সামনে যদি এই ভিডিওটা পরে এই ভিডিও থেকে কিছু শিখে নিস ভাই। আমি হয়তো তোদের বয়সে ছোট হব কিন্তু এই ভিডিও থেকে কিছু শিখে নিস, আর এই আগলামি সাগলামি গুলা করিস না, ঠিক আছে? আর হ্যাঁ গাইস, ওমরন ফায়ারের কিন্তু নিউ ভিডিও চলে আসছে, কিন্তু নিউ ভিডিওতে একজনকে খুব মারাত্মকভাবে রোস্ট করা হয়েছে, কিন্তু নেক্সট ভিডিওতে আমরা ওইগুলাই একটু তুলে ধরার চেষ্টা করি। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি ভিডিওটা অনেক অনেক ছোট হয়ে গেছে, যেহেতু আমি নতুন নতুন এই রোস্টিং ভিডিওটা শুরু করতেছি, তো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন গাইস। নতুন ভিডিও কিন্তু স্পেশাল ভাবে আসতেছে ওমর অন ফায়ারকে নিয়ে, ওমর অন ফায়ারের নিউ ভিডিও নিয়ে, কারণ ওমর অন ফায়ারের নিউ ভিডিওতে একজনকে স্পেশালি পছানো হয়েছে, ওইগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, ফেসবুকটা কিন্তু এখন টিকটকের মতো ফালতু একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, ওইটা নিয়েও আমরা ওই ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। যতদিন এই রোস্টিং পথে আসি ততদিন উচিত কথা বলে শেষ করব।